মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বন্ধু, একটা কথা শিখাইছে, নামাজ আল্লাহ আমরা ফরজ দিছি না, নামাজ আমরা আল্লাহ ফরজ করিয়েছি তো। এই নামাজ না পড়িয়া আসরের দিন কোন ছিলেন বাস্তা একটা ফত অবশ্যই আপনি বার করতে দেখি একটা ফত বার করে। হ্যাঁ যুবক ভাইয়েন, একটা পথ বার করে। বাবা বিদেশ পাঠাইছিলা, পয়সা রুজি করিয়া খুয়াই দিছো, আইয়া তো একটা হাসামিসা জবাব দিয়ে বাস্তায় একটা বানাইয়া বানিয়ে দিলা। বাবা ইয়া কইলা কি হইছে? 5 বছর কিতা কামাই করলে মাত্র মানুষের কোনো জাত নাই, আমার বেতন দিছে ফাঁসি গেল তো না কিতা। বাবা জানোর দুঃখে গালি আইলে কত বাদে কইলা কিতা করবে, 25 রুপিয়া দিছে না আসলে দিছি তাই বাতারে মারিছে, তাই মন গাঞ্জা খাইয়া এমনি এমনি আল্লাহর কাছে কোন খাল হইয়া বাস্তায় বাবা একটা পথ বার কেউ কইবা নানি বলে আল্লাহ মুই একটু বড় জমি আসলাম রে, হিসাব কিতাব লম্বা আছে, আল্লাহ মুই মেম্বার আসলাম, চেয়ারম্যান আসলাম, আল্লাহ আমি এমপি আসলাম রে বা, একটু বলতে পারে বলে আল্লাহ আমি বাদশাহ আসলাম রে বা, কত বড় দেশ আল্লাহ থাকিয়া নামাজ দিছে নাকি তা আসুন না জানো কত একটা ফত বার হইতো, যে কথা কইবা ও কথার পরিবর্তে আল্লাহ একজন দেখালা। আল্লাহ কইবা তুমি বাচ্চা আসলে আল্লাহ ফিরিস্তা, আল্লাহ কইবা ফিরিস্তা বলে আমার এক বন্দারে ডাকো, আমার বন্দার নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ডাকিয়ান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ কইবা সুলাইমান আমার বন্দা বাচ্চা আছে, একটা হে ফারছে না নামাজ পড়তো, আইলে আমি আল্লাহর কাছে ওযু লিয়ে খাওয়াইছি, তুমি করো চাই কেমন বড় বাচ্চা আছে। আল্লাহ নবী উঠে বলবে আল্লাহ আপনার জাত সাক্ষী, পৃথিবীর মাঝে 4 জন মানুষের বাচ্চা হয়েছে, এর মাঝে 2 জন কাফির আর আমরা 2 জন আসলাম মুসলমান, এর মাঝে আমি সুলাইমান আসলাম, পূর্বতনের পশ্চিম, উত্তরতনের দক্ষিণ, আসমান তনের জমিন, সারাটা জগৎ মুরব্বী গেছেন আমি পড়লে দত্ত না ইয়া আমার ইচ্ছা, আমার খুব মায়া আছে, আইনি মাদ্রাসা শিক্ষক, কিন্তু এই আমার খুব মায়ার ইচ্ছা, আল্লাহ কবুল। সত্যি আসলে আমার কান্দে দেখলে আমার ভিতরে বন্ধু ভাই মনে মনে বেজারিতে হবে, অন্তত একদিন হইল আমি কান্দে কুরআন শরীফের তিলাওয়াত কিছু পড়াইছি। আল্লাহ কোটি কোটি শুকরিয়া, আমার গৌরব লাগে যে আমার ইচ্ছা হলে দেখলে তার জায়গাতে আমি মাতি, আল্লাহ কোটি কোটি শুকরিয়া। যদি আল্লাহ কবুল করিলেন তো একজন ছিল আল্লাহ জন্য তো বহুত কবুল হয়ে যেত। আমার ভাই এখন বন্ধু আল্লাহ, আমি কত বড় বাচ্চা আসলাম তুমি জানো, জিন দেহ ফরি কত তার আজকে তো বিমান বার হয়েছে না ইনসাম মাত্রা নাই, বিমান বার হয়েছে না নি তখন তোর বিমানও প্যাসেঞ্জার কত জন ধরে, সর্বোচ্চ 1000 না আরো উপরে আছে জানি না, আরো উপরে থাকলে থাকতে পারে, ধরি একটা 2000 নাকি 10,000 2000 3000 আজ আমার না হইতে ইলা কোন বিমান আইসন তো বানাইছে না রে ভাই, সর্বোচ্চ 740 আমি উঠছি হজ যাওয়ার সময়, সবচেয়ে বড় ধরি একটা হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ যে তখতে সুলাইমানি দান করেছে, তখতে সুলাইমানি বিনা মেশিন বিনা তেলর বিমান, বড় করে কইতে সুবহানাল্লাহ, ইঞ্জিনও নাই, তেল জ্বালানিও নাই, ড্রাইভারও লাগে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিনা ড্রাইভারে, বিনা ইঞ্জিনে, বিনা ফুয়েলে
সুলাইমান নবীর বিমান তখতে সুলাইমান। কোন কিতাব আনেন ৬,০০০ প্যাসেঞ্জার, কোন কিতাব আনেন ১২,০০০ প্যাসেঞ্জার, কোন কিতাব আনেন ৬ লক্ষ প্যাসেঞ্জার। বাড়িতে কইবা না সুবহানাল্লাহ। ৬ লাখ প্যাসেঞ্জার। কোন আলিমের মুখে উনা যায় ৬০ লাখ প্যাসেঞ্জার। কামনাই ৬০ রইবার চলেও থাকি যা ৬ লাখ প্যাসেঞ্জার লইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিমানে উঠা অর্ডার দিতা খালি যে যাও আল্লাহর হুকুমে চলো। সকালে যখন রওনা হইতো ১ মাসের রাস্তা যেত। বিকালে আরো ১ মাসের রাস্তা যেত। ৬ লাখ মানুষের খানি পানি সরঞ্জামাদি সবটা নবী সুলাইমানের বিমানে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কইবা সুলাইমান আমার বান্দা যে বাদশা আছেন তুমি আমার গোলামের তার জিন্দগিতে তুমি আমি আল্লাহর গোলামি করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, আমার নাম লইতে পারছে না রে সুলাইমান। তুমি কও সারাটা জগতের বাদশা আসলে আমি আল্লাহর নাম লইছো কি লইছো না? নবী সুলাইমানে ডাক দিয়া কইবা রে লাইক সারাটা জগতের বাদশা আসলাম যে সময় সফরে আরইতাম বিমানের উপরে লক্ষ লক্ষ মানুষ লইয়া যখন আমি তখতে সুলাইমানে হইতাম বলার সাথে সাথে তুমি আল্লাহর নামের জিকির আরম্ভ হইত। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার লাহিব আমি তোমার নামের জিকির আরম্ভ করতাম এমন হইতো গো মওলা তোমার নামের জিকির করার যে সময় আমি লাগতাম আসমানের উড়ন্ত লক্ষ লক্ষ পাখি গুলা আমি সুলাইমানের তখতে সুলাইমানের উপরে আইয়া আমি নবী সুলাইমানের মাথার উপরে আইয়া উড়ন্ত অবস্থায় ডানা মেলিয়া ছায়া দান করত। আল্লাহ তোমার দাঁত চাকি কসম আল্লাহ একটা দিন একটা মিনিট বেকার কাটাইছে না। সারা জগতের বাদশাহী থাকার বাদে তুমি আল্লাহর নাম লইছি। ওই হুজেন একজনে কইছিল আল্লাহ আমি বাদশাহ আসলাম পারছি না এনজয় কি তো এটা দেখো আপনি না আরো জনে ডাকতে হইবা তুমি এখানে বা আমার নাম আমি আল্লাহর গোলাম। আল্লাহ গরিব আসলাম গরিব গরিব লেখে বল গরিব আসলাম আল্লাহ তুমি তো জানবে খুব গরিব আসলাম মা বাবা আসলাম আল্লাহ আসলাম বিয়া শাদি করতাম আল্লাহ কোন রকম করতাম পুরোটা উল্টা বলে আল্লাহ কিতা নাম মাত্র বাড়ি ঘর বলে আল্লাহ এটা তার বুঝলে নাম মাত্র কি কোন রকম আইয়া মাটির বেড়া দিয়া গরিব আসলা একটা পেট্রোল দাম দেয় সকালে বাড়িয়ে গেছো লাইট আইসে আমার নাম লইতে পারছো খারাপ আর বিরিশটা আমার বন্ধারে ডাক দাও জানলে আমি আল্লাহ গরিব বানাইছিলাম আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ হযরত ঈসা রুহুল্লাহরে আল্লাহ ডাকিয়া নিয়ে দেখি ঈসা আমার বান্দা গরিব আছিল আমার নাম লইতে পারছে না তুমি কোসেন গরিব আসলে না তুমি আসলে আল্লাহ তা আপনার জাত সাক্ষী আমার আল্লাহর গরিব আর দুনিয়াত কেউ আছেন কইলা মোর বাবু নাই তুমি মোরে বাপ ছাড়া তুমি বানাই নাই মোরে বাপ ছাড়া নাকি তো আমার গরিব আছে কয়েকদিন বাদে নিলে একদিন মা বিয়া করবার আগেও লাগ গেল মরে লিয়া সুন্দর আর বিয়াও নাই ও আল্লাহ বিয়া নাই আর উড়ুতা হইতাম উড়ুতাও নাই বাড়ি ঘরও নাই খাইবারও কিচ্ছু নাই রইবারও কিচ্ছু নাই সারা জীবনে পানি খাইবার লাগি মিলাইলাম মগ একটা মগ মগ একটা পানির মগ ঈসা নবীর পানির মগ
ও আল্লাহ একদিন যাইয়া সমুদ্র পারে দি দেখি এক বেটা এক গে আট দিওলা ডাবুদি পানি খায় উইটাম দিলে যদি পানি খাওয়া জানতাম আগে তো মগরও দরকার আছে ও যেদিন তোরা দেখছে কি আট দি পানি খায় ও আরো ফকিরে ভাইয়া কইলাম তোরে আল্লাহ বাস্তে মগ দিলেন নাকি নাকি আসিল মগা গেছে আল্লাহ এখন আমি কত গরিব আসতাম আল্লাহ বন্ধা হুন্ডাই বন্ধার কল্লা তুলে আল্লাহ আইসা এখন শেষ কথা হোক কত গরিব টাকার বাদে আমার মন বুলিয়া নিছিলেন আল্লাহ নবী হইল আল্লাহ আপনার জাত সাক্ষী একটা মুহূর্ত আপনি আল্লাহর নাম বাদ দিয়েছেন আমার ভাই এখন মনে এখন আরো ব্যক্তিরে ডাকিয়া কইবা বললা খেনে গুলামি করলাই না নমাজ পড়লাই না আল্লাহ জেল আসলাম জেল খাটিছি এর পারছি না খানো জেলো জেলো আল্লাহ জেল আসলামের দায় নমাজ পড়তাম পারছি না আল্লাহ থাম রিশতা হল আমার বন্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ডাক দে কুল গাল হইয়া বাস্তায় বাবা এই নেখাল উসিলা বাপ করতে আসেনি আল্লাহর আরে হুল্লারে জিকাইবা নামাজ পড়লা না খেলাম আল্লাহর গোলামে উঠিয়া কইবা আল্লাহ বেমার আসলামের দায় নামাজ পড়তাম পারছি না কিতা কেমন বেমার আল্লাহ এমন বেমার আসলাম হুতিয়া থাকছি 2.5-3 বছর আল্লাহ বাবা খাইতে পারতো তো আল্লাহ মাঝে মাঝে খাইছে মুখ দিয়েও খাইছে কোনো সময় না খেতেও আছে না আল্লাহ থাম ওলা বেমার আসলে নামাজ পড়তে পারছে থাম অভিনিষ্ট করলাম আইয়ুব নবীকে ডাক আইয়ুব নবীকে দিলাই খিলা সর্বঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ কথা মনে খাও অবিরিস্তা হল আমার নবী আইয়ুব রে ডাক দেও আইয়ুব আলাইহিস সালাম রে ডাকিয়া নি আল্লাহ কইবা আইয়ুব রে আমার বন্ধা আমার গোলামি করছে না নামাজ পড়ছে না কইছে বেমার আছি তুমি বেমার পড়ছলা নি হদ্দিন আইয়ুব নবী আল্লাহর দরবারে ডাকিয়া কইবা বারে লাই আপনার জাত সাক্ষী আমি এত শান্তিতে আসলাম এত আরামে আসলাম খানি বনি বিবি বাচ্চা ধন সম্পদ কিচ্ছুর অভাব আছিল না হঠাৎ করে আতর মাঝে ফুক হইল শরীর খাওয়া আরম্ভ করলো মনের মাঝে আইলো দেখাই দিছে যেটা খাইলাম খাওয়াত লাগিয়া লগইয়া জীবাণু দেওয়া শুরু হইল রাখালাইয়া খবর কয় নবী ময়দানের মাঝে 1000 বকরির মাল উটর মাল মরিয়া সাফ হয়ে গেছে রাখালকে জবাব দিলাম আল্লাহর দেওয়ানে আল্লাহ সিধা জানিয়েছেন দুঃখিত হইবার কিচ্ছু নাই আপন যখন সারি সারি যাওয়া শুরু হয়ে গেল বিবি বাচ্চা আপন যখন সবে আস্তে আস্তে ছাড়িয়া যাওয়া শুরু করিলাই এমন হইল ঘরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল খানি ফানি নাই হায় হায় কঠিন দিন নবী আইয়ুব আলাইহিস সালাম গ্রাম্য মানুষ হলে আইয়ুব নবীর বেমার চড়াই যাইব ও রহিমা তোমার স্বামীর লইয়া তুমি জঙ্গলবাসীও আমরা গ্রামের বেমারি বানাইলি না আল্লাহ নবী বাধ্য হইয়া বিবি রহিমা আল্লাহ নবীর লইয়া জঙ্গল আল্লাহর বান্দি একমাত্র বিবি রহিমা ছাড়া সব মার মানুষকে ছাড়িয়া যায় গিরে ভাই আল্লাহর বান্দি হযরত আইয়ুব নবীর লোক ছাড়েন না তার মনের মাঝে একটা কথায় কাজ করে এইটা আল্লাহর পয়গম্বর এইটা আল্লাহর নবী আমি বিশ্বাস করি
আল্লাহ নবীর আল্লাহ পরীক্ষা চালাইছেন। একদিন আল্লাহ নবী পরীক্ষা পাশ করিলে আল্লাহ শান্তি করিলাইব। আর যদি আল্লাহ নবী এই আলো তো মৌত হয়ে যায়, আমার সার্থক হয়ে যাইব। এই ক্ষণিকর জিন্দগি শেষ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ একজন নবীর স্ত্রী বানাই আল্লাহ আমার জান্নাতি বানাইব। আল্লাহর বান্দি দিনে রাইতে পরিশ্রম করে অনেক ঘটনা ঘটি গেল গো ভাই। শেষ পর্যন্ত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর এই পর্যায়ে গিয়ে উপস্থিত হয়ে গেল। হযরত আইয়ুব নবী উবাইতে পারেন না, বইতে পারেন না, উঠতে পারেন না, খাইতে পারেন না। বিবি রহিমা তান্ডে বইলে বই, উঠাইলে উঠন, খাইতে খাইতে শরীর চলে পোকাগুলা ভরিয়া, শরীর চলে জীবাণুগুলা এমনিতেই লামিয়ার ওয়ালা দিলায়। আল্লাহ লগিয়ে জীবাণুর বাদি চাইলার হইলে পোকা বুক করা সরিয়ে ইসলায়। আমার দেহ তুলে তুমি নিজে খুলিয়া যাইতায়। আমার উপরে দুঃখিত হইও না, আমার শরীরে খাইবার মতো জিনিস হইছে না। আল্লাহ নবী এত দূর সফর করেন, হযরত রহিমা দিল কইল আল্লাহ নবী দয়া করে একটা কথার জবাব দিবালি। আজ এত দিন হয়ে গেল আপনি বেমার। সিরাতুল কিতাব লেখেন 18 বছর, কোন কিতাব লেখেন 7 বছর। 7 বছর বা 18 বছর এত কঠিন বেমার হইলা। আল্লাহর বান্দি উঠিয়া কইল গো আল্লাহর নবী আজ পর্যন্ত একটা দিন উঠলাম না। পরওয়ারদিগারে আলম আল্লাহর কাছে মাফি চাইতে ও কথা নইয়া যে আল্লাহ আল্লাহ আমার বেমার খানলে তুমি কমাইয়া দিলাম। একটা দিন ঈদ দোয়া খান খেলে করলাম না। আল্লাহর নবী এখন বিবি গো, ও বিবি তুমি জানো নি আমার বয়স কত? বিবি আমার 42 বছর বয়স, বেমার আরম্ভ হয়েছে। আজ 18 বছর, 60 বছর হয়ে গেছে আমার হায়াত। তুমি হো গো বিবি, যে পরওয়ারদিগারে আলমে আমারে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়াতে রাখলা, আরামে আমারে দুনিয়াতে রাখলা। ও আল্লাহ যদি এই আমার 7 বছর বা 18 বছর বেমারে রাখই, আমি কোন মুখে কইতাম যে আল্লাহ আমার বেমার খান কমাইয়া দেও। আমার মনের মাঝে আল্লাহ আমি 42 বছর সুস্থ আসলাম, 42টা বছর আমি শান্তিতে আসলাম। যদি আরো 42 বছর আমি বেমার পড়ি, অন্তত সমানে সমান হইল আল্লাহ যতদিন সুখে রাখলায় অতদিন দুঃখে রাখি যে আমার কমাইয়া দেও। বিবি আমার দ্বারাই কাম সম্ভব নাই। হঠাৎ করি বুঝই জিব্বার মাঝে মিটমিটাইয়া বেদনা করে সিমসিমাইয়া বেদনা আরম্ভ হইছে। আল্লাহ নবী সাথে সাথে বুঝিলাই শরীরের মাঝে পোকা খাইবার না ভাইয়া আর কোন জায়গা রইছে না, জিব্বার মাঝে পোকা বই গেছে। সাথে সাথে 18 বছর বাদে চকুর বালি বালাইয়া আল্লাহ নবী আল্লাহর দুয়ার হাত তুলে খান্দই নাই বারে লাহি মাবুদ রব্বুল আলামিন তুমি আমার শরীর ভুকা দিয়া খাবাইছো, আমি একটু দুঃখিত নাই। তুমি আল্লাহর রেজামন্দির লাগিয়া আমি খুশি আছি। ও মওলা তুমি আমার জিহ্বা খান ভুকা দিয়া খাবাইও না। আমি আমার এই জিহ্বার হেফাজত আমার কোন স্বার্থে চাই আল্লাহ। আজ যেহেতু কঠিন অবস্থার বিমান আছি গো মাহমুদ, আজ 18 বছর হয়ে গেছে। একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ড লাগি তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাওলা, তুমি যে আমার সব কিছু, আমার জিহ্বা খান বালা থাকার কারণে আজ একটা দিন, একটা মুহূর্ত লাগিও এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির আমি বন্ধ করছি না। আমার জিহ্বা খালে পোকা দিয়া খাবাইও না। তোমার দুয়ার ভিক্ষা চাই। আর আমার জিহ্বা খালে তুমি আমানত রাখো, হেফাজত রাখো। আমার কোনো স্বার্থে নাই গো মওলা। তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তোমার নাম খান লইবার লাগি আমার জিহ্বা খানোর হেফাজত তোমার কাছে চাই। আর আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল যা, আমার বন্ধু আইয়ুব আমি আল্লাহরে খুশ করি লাইছে। জানে জিবরাইল আমার বন্ধু আইয়ুব রে গিয়া সুসংবাদ জানাইয়া দে
আইয়ুব রে তার পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে একটু আঘাত করতো। দুই ধরনের বর্ণনা। এক বর্ণনা হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে আঘাত করেন, আঘাত করবার মতো শক্তি পাওয়ার মাঝে নাই। এর মাঝে জমিনের পাওয়াটা খালি জমিনের মাঝে মাটির মাঝে জিব্রাইলে লাগাইয়া দেন, সাথে সাথে একটা জান্নাতি ঝর্ণা পানির কুয়ারার সৃষ্টি হয়ে যায়। হযরত জিব্রাইল জান্নাতি পানি লিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামকে কিছু পানি পান করাই, আর কিছু পানি দিয়ে আল্লাহ নবীর গোসল দেওয়াই। যেমনে খালি পান করছেন আর গোসল দেওয়াইছেন, 18 বছর আগে সোনার সিংহাসনে থাকা অবস্থায় যে শরীরের গুস্ত মাংস আছে, মুহূর্তের মাঝে আল্লাহ নবীর শরীরে আল্লাহ আল্লাহ দান করলেই না। হায় হায়, এই মালিক রব্বুল ইজ্জত কত দয়াল। আল্লাহ বললাম তুমি বেমার আসলে হইলে আমার আইয়ুবুল লাগান তুমি বেমার আসলে হোক, যদি ওলা বেমার থাকো তিনি কইলাম যে তুমি নামাজ পড়ছো না, একটা জবাব নিয়ে আসো। ইলা বেমার আমরা এখন আছি আসেনি। এদার বন্ধু হলে একটা বিবেকের মাঝে প্রশ্ন তুইয়া গেলাম, আসরের দিন কোন জবাব নিয়ে কারো একটা জবাব নিজে নিজে ঠিক করে থাকা। আমার কথা বুঝাইতে পারছি, আমরা কোনো জবাবে কামে আইব। আল্লাহ আমারও নেক আমলের তৌফিক দিতা, আমার ভাইয়ের তোরে আল্লাহ নেক আমলের তৌফিক দিতা। আমিন। আপু আমার মূল কথা যে আপনারা বলে গেছে, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে আল্লাহ আমরা সবচেয়ে মেহেরবানি করছেন, আমরা মানবকুলোর জন্ম দিয়া, ধর্ম ইসলাম দিয়া, পবিত্র কুরআন মাজিদ দিয়া আল্লাহ আমরা দৈন্য করছেন। এই জমিনও সবচেয়ে বড় যে নিয়ামত পাইছে, মানুষ হইয়া ইসলাম পাইয়া, কুরআন পাইয়া, ইমান পাইয়া, যত ধরনের নিয়ামত পাইছে, সব শেষে আল্লাহ আমরা নবী কামলিওয়ালা দিয়ে আমরা সবচেয়ে সার্থক করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবী হইলা নিয়ামতুল কুবরা, কতই না নিয়ামতুল কুবরা আলম আলম। तमाम सृष्टि जगतर श्रेष्ठ नियामत नबी कामलीवाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ई नबीर द्वारा আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? মাত্র লাভ না ক্ষতি। এটা আমরা ইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি যে মানুষ হইছি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাইনি, আমি যে ধর্ম পাইছি এটা নিয়ামত নাইনি, আমি যে কুরআন পাইছি এটা নিয়ামত নাইনি, আর সব নিয়ামত তো আছেই। আমি মানুষ, আমার বাচ্চা বাচ্চা, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবটা খাইয়ার বুক করিয়ার দিনে রাইতে অক্সিজেন ব্যবহার করি, সবটা আল্লাহর দেওয়া, মাত্র আল্লাহর দেওয়া নিয়ামত। একটা নয়নের দাম সারা পৃথিবীর দিয়ে কোনো মানুষের মাত্র 1 মিনিট লাই চিন্তা করুক কাজে একটা চকুর দাম সারা দুনিয়ার মানুষের দিতে পারবে। একটা আঙ্গুলের মাঝে 4টা স্প্রিং লাগাই দুনিয়ার কোনো মানুষের, এই যে স্প্রিং আল্লাহ লাগাইয়া দিছে, কোন সময় কোন জায়গাতে আপনার স্প্রিংয়ে কিভাবে কাজ করতে ইত্যাদি চলবে আবার বিবেকরে জিকাই। সারা পৃথিবীর বৈজ্ঞানিক জমইল আল্লাহ দেওয়া নিয়ামতের তুলনা করা যাবে পারবানি? যে রোবট সুফিয়ারে আনা হয়েছিল, কত হাজার কোটি টাকা করছি বাংলাদেশে, বৈজ্ঞানিকে বানাই দিয়েছেন রোবট সুফিয়া। আমি কই কি আমরা বানাইছি, আমার হুরুতে যদি আগ্লস করে দিয়ে লাইনে টান মারি চলিলে তো জেলা সে একটা আসল আছে, যে টুন্ডা আছে টুন্ডা উঠা আমার আল্লাহ দেওয়া নিয়ামতের লোকে তুলনা করে যাইবা। একবার আল্লাহ তোমরা আমার নিয়ামতের ইয়াদগারি করো, স্মরণ করো, আমি আল্লাহ যে তোমরা নিয়ামত দিয়ে বলতে সুবহানাল্লাহ। বিশেষ করে तमाम सृष्टि जगतर सबसे बड़ो नियामत इला আপনার আমার নবী, নবী হলেন নবী, तमाम कुल कायनातर नबी, तमाम सृष्टि जगतर नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह। আমার ভাই হল বন্ধু,
এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমরা এমন কিছু নিয়ামত দান করছে যেটা নিয়ামত আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিছেন ওকা দিছেন ইয়া আল্লাহ হবে আমি গলা আরম্ভ করতাম চাইয়া রাইত বাচ্চা কয়েকটা আপনারা মনে মনে গালিয়ে বাজাই দিটা দুইটা নাকি তা না 12টা বাজাই না আমার কথা হবে মাত্র ওখান মেইন টার্গেট করে যেখানে বইছে যে আমরা রে আল্লাহ কত নিয়ামত দিয়ে আখের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে এই নিয়ামত পাইয়া আমরা কেমন নিয়ামতের ভাগীদার হইছি একেবারে পুনাপুনি হক যে সীমাহীন নিয়ামতের ভাগীদার লাগি দাও সামনে কত সীমাহীন নিয়ামতের ভাগীদার হইছে নাকি দা এই নবীর উসিলা আমরা দাম বাড়ছে না কমছে দুনিয়ায় বাড়ছে মরণের ঘাটে কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত আমরা প্রত্যেকটা ঘাটে ঘাটে এই নবীর কারণে আমরা দাম আল্লাহ বাড়িয়েছি এখন বুঝিয়া থাকলে খুবটা ও নবীর লোকে থাকতা জান্নাতি আল্লাহর দল থাকতা না জাহান্নামীর দল যারা নামাজ পড়েন না এরা জান্নাতির দল থাকবো আসরের মাতকা যারা আমরা নামাজ পড়ি না এরা জান্নাতি আল্লাহর দল থাকবো তো জি যারা আমরা মিশা মাতি এরা জান্নাতি আল্লাহর দল থাকবো তো মাতকা যারা সুদ ঘুষ খাই এরা জান্নাতি আল্লাহর দল থাকতাম তো জি না না ঠিকাদারি নিয়ে আইছো আমি না মাতুদ্রানি যারা ব্যবসার মাঝে 2 নম্বরই 6 নম্বরই করে এরা জান্নাতি আল্লাহর দল থাকতা তো জি যারা আইন টেলা টেলি করে এরা জান্নাতি আল্লাহর দল থাকতা তো যারা মানুষের টগিয়া মারিয়া খাইতা চাই চুরি ডাকাতি করিয়া থাকতা যায় খাইতা যায় এরা জান্নাতি আল্লাহর দল থাকতা আমরা কাছে এটা নাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক চাচা আল্লাহ কবুল করুক আমরা সমাজে কত মানুষ আশা করি কতকাল লেবাসে মানুষ আর ভিতরে জানোয়ার জি ইবাড়ির বেটা 5,000 টাকা দিয়ে মেশিন দিয়ে আন্দাইলে আস্তা রাইতে নিজে ইসিয়া তার জমিনে দিছে দান ভাঙি তাই না যাওয়া লাগিয়া মাগরিবের বাজে গিয়া পাওয়ার মুড়া দিয়া আইলোর তলে দেখা খালার গাছ দিয়া আস্তা রাইকুর মেহনত তার জমিন তোলা কেউ দেখছই না কেউ দেখছই না তো একজনে দেখছই না যাতে কাম করছে মুড়িয়ে বুড়া গেছিল দাওয়াত মুরব্বী বাদ তরকারি দিয়া তো তরকারির যে সময় গুস্তর বা থাল প্লেট আর পড়ে না তার খান্দার বেটা ইন্তরে খালি গুস্তিরা তার খাবার নাই 3 বার দিলা কইলরে বাসা কিতা দোষ করলাম তো আফসোস করি আইলাম একটু বুঝ দিও না মুরব্বী শরম পাইলা কইলা রে বাস খবর কইলা তোমার নসিব নাই তকদিরও পুরা আসিল বড় বেজিতা উঠিয়া কইল বাসা তকদিরও নাই না খেজা ঠিক করলো খেজা ঠিক করে রে বউ পাতিলা যদি তাকে খট্টার যদি তাকে তকদিরও নাই কইলে মানমুনি মাতনারে মানমুনি কেউ আইল কাছাতে দানর গুড়ির গাছে আইয়া দান নষ্ট করতো না আর কেউ আইল কাছাতে বসরে বসরে চাইরা উঠলে হারাই মাতনা কোনে ঠিক নেই মাল্লা মনে রাখুন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না তো ও ভাই 100 কিয়ার দানর উগারো নিয়া আমি এক গরিবর 100 জায়গার দান 100 দান মাত্র একটা দান যদি 100 কিয়ারের উগারো নিয়া যদি হারাম দুখাও আল্লাহর কসম 100 ডেকশির নির্মাজে 1 ফুটা মদ ঘুরাইলে হালাল হইব না হারাম হারাম ও হারাম ও উগারো হারাম উগারো খুব সতর্ক মিশা মাত আমরা রোগবাসে পরিণত হয়ে গেছি
বইতে মিশা, উঠতে মিশা, গাড়িতে যেতে মিশা, বাড়িতে যেতে মিশা, মা কথায় কথায় খালি মিশা। বউয়ে বউ আল্লাহ, জামাইর লোকে জামাইয়ে বউর লোকে, বেটায় বেটির লোকে, ভাই ভাইয়ের লোকে। আবার রইছে লেফটিনো ইগে বারসার কুলা উড়া কয় আইছি রে ভাই সিএনজি তে ও লেফটিনো সিএনজি করি তো বইতল চিন্তা কত এটা মিশাবার চলেনি না চলেন না চলেনি ও সবটা মিলাইয়া মনে রাখিও যে মুক্তি মিশাবাতি রে এই মুখ একদিন তালা আলিয়ামা নাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালা আল্লাহ আত্রে দিকাইব মিশাবার চুপি আল্লাহ আতে উঠে বলবে আল্লাহ ও মুয়া আদি মোবাইল দরিয়া কইছে মিশা এই জমিনে কিচ্ছু করিয়া বাঁচবার কোন সুযোগ নাই। এখন বুঝিয়া তাহলে জবাব দেখবা হাসরের দিন আল্লাহ এক সময় ঘোষণা করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম পাট হই যা আল্লাহ দাওই যা দান তনে সুসা হল আগলো দুজকিও হলে গালালো বেশটিও হলে গালালো অর্ডার খা আল্লাহ তাহলে অর্ডার খা আল্লাহ দুনিয়ার কারবার নি বলে না লুকাইয়া বইতা হলো সিন্নি আগে খেকে পাইছো এরা হলো বাদি ওন আব্দুল্লাহ দে তিনবার ভাইয়া হেও আইয়াও গেলা বেশি মাত্রে মাই খাই দেয় আতই না কেনে বলা নাই নি কারবা এক বস্তা দান যদি কোনো মানুষ বাল্লা করে খেয়াল করে দি বাজারও দি এক বস্তা দান দিয়ে যায় এর বাদর দানের মাঝে বাসিয়া দুই তিনটা সুসা মিলবো নি ভাই সারা নিজের হাতে বাসিয়া আলু একটা একটা করে বাসিয়া আলু এর বাদেও দেখা যায় একটা দুইটা আলু বাড়ি গেছে বসা তুই না আসরের দিন বলা নাইনি যে পাল্লা মানুষের মাঝে মাঝে আমার লাগান দুর্বল যেরা 2 নম্বর যেরা 3 নম্বর যেরা এরা লুকাই লুকাই মনে করে আল্লাহ তাই হিসাব করতে না বলানি জি না মানুষ আর গরুরি একানো করলে আগলাইতে কেমন বেশ কমে অন্য গরু আর মানুষ আছে একানো 500 গরু 250 মানুষ 250 একজন মানুষ যদি আগলানি যাতে কেমন কষ্ট হইবে না বেড়া লাগে যে বুবলি আল্লাহ ইগু গরুন না মানুষ ইগু টেং দেখি স্যার খান মনে করি তো মানুষ বলানি কোনো কষ্ট হইবনি আল্লাহ যেদিন কই বাবা আমতাজুল ইয়াউমা আগলো গুনাহগার হল তো না নেকগার হল আগলো ঘুষখোর হল আগলো সুদখোর হল আগলো বেঈমান হল আগলো 100 টাকা দিয়া দেন ঘুষ খাইয়া দেন 100 টাকা দিয়া মিথ্যা সাক্ষী দিছত কৌটো ভাইয়া যাহা বলিব সত্য বলিব আমার 14 সেটি তুমি মিছা পাচ্ছ ওটা হাই তোর হুয়া এদিন এ আসিল না কিন্তু মাতে রয়ে ও কাছে নিনা না আসে নিনা নাই ও জাতুবা আল্লাহ কইবা বুঝিয়া তাহলে জবাব দেখো এই দিন আপনি কোন দলত থাকতে চাই বেহেশতি হলো দলত থাকতে চাই না দুজকি হলো বেহেশতি শোনা ভাই নুজুরা কোন দল ওখান তাল দি দিল আনয় যে মনে হইলে মিছা মাত মাতুন জানে ওখান যদি দিল আনয় তে মানুষের একটু গিয়া খাইন জানে ওখান যদি দিল আনয় তে আইস্তনে মানুষের লগে 2 লম্বানি করুন জানে ওখান যদি দিল নিতে পারেন যে হৌদিন আমি বেহেশতি হলো দল নেতা কিয়া দুজক যাইতাম আমি দুজকে চলে যাইতাম নমাজ বাদ দিলে বাদ যাইতে পারছি না আর যদি মনে করেন না এদিন আল্লাহ আগলাই বা কোনো বেটায় নাই এই দিন আমি বেশটি আল্লাহর দলে থাকতাম ফাওয়ার দলীয় অনুরোধ হল আল্লাহর গুলামি খাল করো আল্লাহর গুলামি করো পাহাড় আল্লাহর গুলামি ছাড়া আমরা বাঁচবার কোনো গতি নাই আইজ আল্লাহর গুলামির কারণে আল্লাহ আমরা মুসলমান হলে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো আছে সুবহানাল্লাহ আজকে উন্নত দেশ হলো কি যাত আগুন জ্বলে
আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স, স্পেন, এত উন্নত দেশ সকল আজকে হাজার হাজার মানুষ কবরিস্তান তনে মানুষ উঠবার সময় আল্লাহ আমরা আল্লাহ রাখছি মনে আছে শোনা ভাইয়া অনুরোধ করি আল্লাহর গুলামি খান যেন আমরা যেন আল্লাহর গুলামি খান করতে পারি। কোথায় কাজে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য চাকরি চুকরি যে কোনো সেক্টরে আমি থাকি, আমি একজন সাধারণ মানুষ, আমি কৃষক করতে পারি, কিন্তু আমার লাগবে আল্লাহর গুলামি আছে কিনা নাই? এতটা আছে না নাই? আমি মসজিদের ইমাম সাহেব, আমি যেন আল্লাহর গুলামি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি কৃষক কইলে আমার লাগিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া পাতকা মসজিদের হুজুরের লাগি দিলাম মিশা মাত হারাম, আমি একেবারে গ্রামে সাধারণ মানুষের লাগিয়ে মিশা মাত হকা শোনা ভাইয়া একটু দাঁড়ালে খামল লাগাই যেন আল্লাহ আমরা তৌফিক দিতে আমি বড় খুশি হয়েছি আসলে, যদিও আন্তরিকভাবে দুঃখিত 15টা মিনিট দেরি হয়েছে। আমি জবান দিচ্ছিলাম 11টা থেকে 11:30 তাই, কিন্তু আমি আপনারা গ্যাস লাত লাগাই হুদাউর খান 18 মিনিট বাদে উঠে হয় গ্যাস নাই। আমি কইলাম বেটা এখান হয় না হইলে তো আমার নাম 18 মিনিটের না 8 মিনিট লাগছে পাম্প চলে আসছে, এসে তেল জ্বালাইয়া কইলাম এবছর কইলাম তেল জ্বালাইয়া 18 মিনিট পরে মারতো না বুঝে যে পুরো 11:30 মিনিটটা বলে পয়সা জ্বালিয়েছে জানার লাগে দেখো। যাই হোক আমি বড় খুশি হয়েছি, আল্লাহ আপনারা আল্লাহ করুক, আপনারা আউলিয়া একরামের এলাকার মানুষ, আল্লাহ আপনারা কবুল করতে। আমিন।